হ্যালো গাইস, তো হঠাৎই সেদিন কেমন মনে হলো, মনটা চাইছিল বিরিয়ানি খেতে। তো আমি চট করে অর্ডার করে দিই আমিনিয়া বিরিয়ানি। যদিও আমি আমিনিয়া রেস্টুরেন্ট ওদের গিয়ে ওখান থেকে টেকঅ্যাওয়ে নিয়েছিলাম, মানে যেটা কিনা পার্সেল। আর আমি কিন্তু আমিনিয়া বিরিয়ানি ওখান থেকে যখন আমি টেকঅ্যাওয়ে নিই, বাড়ি এসে যখন আমি দেখলাম, আমি কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিলাম। এখানে তোমরা দুটো আলু দেখছো, দুটো মাটনের পিস দেখছো, আর এই যে স্যালাডটা দেখছো, লঙ্কা আর পেঁয়াজ দেখেই বুঝতে পারছো যে দোকান থেকে কিন্তু দেয়নি। ওটা আমি বাড়িতে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো, ওরা স্যালাড দেয়নি। আর 500 টাকার ওপরে বিল হয়েছিল, কারণ এটা স্পেশাল মাটন বিরিয়ানি আমি অর্ডার করেছিলাম, যেখানে আমি ওদের বারবার বলেছিলাম যে ভালো পিস দিতে। তো এই যে মানে মাটনের পিসটা দেখছো, এখানে একটু হলেও যাও বা মানে মাংস পেয়েছি, আর আরেকটা পিস তো পুরোই হাড়। দেখে বুঝতে পারছো, যারা বুঝতে পারছো, আমি কিন্তু আমিনিয়ার বিরিয়ানি মানে দেখে আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, তো দেখো মাটনের পিস দুটো কীরকম দিয়েছে। এটা যেহেতু স্পেশাল মাটন বিরিয়ানি, আমি একদম ওদের রেস্টুরেন্ট থেকে গিয়ে আমি পার্সেল নিয়ে এসেছিলাম। তো কানের সাইড দেখো, এদিকে একটু জাস্ট মাটনই ছিল। আর আলু নিয়ে কি রিভিউ দেবো বলো, আলু তো নরমই হয় ওদের। তো যাই হোক, আমি বললাম আমার ডিম চাই না, তো আমাকে আলু দিয়ে দাও, কারণ ওখানে আলু নিতে গেলেও তোমাকে আরও 12 টাকা বা 13 টাকা এরম দিতে হচ্ছিলো। যাই হোক, আমি মনে নেই। তো কি করব এখন, যখন মানে অর্ডার করে ফেলেছি, খেতে তো হবেই। তো যাই হোক বন্ধুরা, তো আমি তারপরে একটু মাটন, একটু বিরিয়ানি আর আলু নিয়ে একটু খেয়ে নিলাম। তো এই হচ্ছে গিয়ে আমার আমিনিয়ার বিরিয়ানির রিভিউ। আর মাটনের পিস দেখে একদমই ভালো লাগেনি, সত্যি কথা বলছি। এর থেকে আমাদের পাড়ার দোকানের বিরিয়ানির মাটনের পিস অনেক অনেক ভালো। আমি সেটারও রিভিউ নিয়ে আসবো আজকের জন্য।